আরকে ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের সিলেট ভ্রমণের এই পর্বে থাকছে চা বাগান এবং রাবার বাগান ভ্রমণের দুর্দান্ত কিছু মুহূর্ত। গত 29 জুন 2023-এ আমরা এসেছিলাম এই লালচাঁদ টি এস্টেটে। ঢাকা সিলেট হাইওয়েতে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের চুনারুঘাট উপজেলায় লাডিয়া গ্রামের পরেই এই চা বাগানটি অবস্থিত। লালচাঁদ টি এস্টেটটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন চা বাগান, যেটি 1860 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে উল্লেখ্য যে 1854 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা বাগান প্রতিষ্ঠা করা হয়। 2462 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত এই চা বাগানটি সবার জন্য উন্মুক্ত এবং এতে প্রবেশের জন্য আলাদা কোনো গাইডের প্রয়োজন পড়বে না। চা বাগানে ঢুকলে এক অনাবিল প্রশান্তি আপনাকে ঘিরে ধরবে, যেন একটু মন মাতাল করা সৌন্দর্য। মাইলের পর মাইল সবুজ চা বাগান, চারিদিকে সবুজের সমারোহ, মাথার উপর সুবিশাল নীল আকাশ আর পাখিদের কিচিরমিচির শব্দে মোহাবিষ্ট হয়ে যেতে হয়। প্রায় 2000 বছর আগে চীনে চা চাষের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় এবং ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় পানির পরে চা হচ্ছে দ্বিতীয় প্রধান পানীয়। বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষ চা উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। এই চা রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আমি দৌড়াচ্ছি, অনেক সুন্দর জায়গা আমাদেরকে দাওয়া করেছে, সাবধান দাওয়া করেছে। সো মোবাইল নিতে আসছে, সো আমি খুব ভয় পাচ্ছি, জানি না কি হবে। দেখতে থাকেন, আপনাদেরকে জানাবো পরে আমি ভিডিও শেষ করে।
আপনি কি চাকরি করেন? আমি চা বাগানে কাজ করি। এখন কি বাগানে চা তোলার সময় না নাকি? আজকে ওই যে ঈদের ছুটি আছে 2 দিন। আচ্ছা আচ্ছা। চা বাগান দেখা শেষ করে আমরা চলে এসেছি শাহজিবাগার রাবার বাগানে। ঢাকা সিলেট মহাসড়কের দরগা গেট হতে 1 কিলোমিটার পূর্বে এবং শাহজিবাজার রেল স্টেশন হতে 1 কিলোমিটার দক্ষিণে রাবার বাগানটি অবস্থিত। এটা একটা পরিত্যক্ত অফিস। একসময় খুব জমজমাট থাকলেও কালের আবর্তে এটি একটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। 1980 সালে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রায় 2104 একর পাহাড়ি জমির উপর বাগানটি স্থাপিত হয়। পর্যায়ক্রমে রোপণ করা হয় প্রায় 2,30,000 গাছ। উনিশশো সাল থেকে এসব গাছ থেকে রাবার উৎপাদন শুরু হয়। 2015 সালে রোপণ করা প্রায় সব গাছের উৎপাদনের মেয়াদ শেষ হয়ে এসেছে। এখানে একটি তথ্য দিয়ে রাখি, একটি রাবার গাছের জীবনচক্র প্রায় 40 বছর। এর মধ্যে উৎপাদনক্ষম হতে লাগে প্রায় 10 বছর, আর তারপর থেকে প্রায় 30 বছর রাবার উৎপাদন করা যায়। তারপর এই গাছ কেটে ফেলতে হয়। এখন এই বাগানের রাবার গাছগুলো তাদের জীবনচক্র অতিক্রম করে ফেলেছে। পুরনো গাছগুলো কেটে নতুন করে চারা রোপণ না করলে এর থেকে আর উৎপাদন করা সম্ভব নয়। রাবার বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, অনেক ভিতরে চলে আসছি। সচরাচর রাস্তা দিয়ে কেউ আসে না, খুবই রিস্কি। বর্তমানে জনমানবহীন এলাকাটি ভুতুড়ে একটি এলাকায় পরিণত হয়েছে। এই বাগানে আসার আগে স্থানীয় বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি। প্রত্যেকেই আমাদের আসতে নিষেধ করেছে। অন্তত প্রায় 5-6 জন একসাথে না হলে বা স্থানীয় কাউকে ছাড়া যেন রাবার বাগানের ভিতরে না ঢুকি, এই ব্যাপারে বারবার সাবধান করে দিয়েছিল। আসলে সাম্প্রতিক রাবার বাগানের এলাকায় কিছু গুম খুনের ঘটনায় এই আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে আমরা কিছুটা দুঃসাহস করে এই বাগানের একেবারে ভিতর পর্যন্ত গিয়েছিলাম। বেশ থ্রিলিং লাগছিল ব্যাপারটা আমাদের কাছে।